ইস্টবেঙ্গল মরশুমের শুরুটা কিন্তু দারুণ করেছে। প্রথমে কলকাতা লিগে অপ্রতিরোধ্য একটা শুরু, পরের পর ম্যাচ জিতে তারা কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। আর তারপর ডুরান্ট কাপে প্রথম ম্যাচেই কিন্তু একটা বড় জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। এবং এবছর কিন্তু এই টিমটাকে নতুন করে সাজানো হয়েছে। আইএসএলের অত্যন্ত পরিচিত মুখ এমন কিছু ভালো মানের বিদেশিকে তারা যেমন সাইন করিয়েছে, ঠিক তেমনই কিন্তু বেশ কয়েকজন ভালো মানের ইন্ডিয়ান ফুটবলারকেও কিন্তু তারা সাইন করিয়েছে। যার ফলে এটা তো বলাই যায় যে এই দলটাকে নিয়ে কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে লাল হলুদ সমর্থকরা। কিন্তু চিন্তা বা আলোচনার জায়গা কিন্তু একটা ছিল, সেটা হচ্ছে ষষ্ঠ বিদেশি। সেটা কে হবে তা নিয়ে যখন আগ্রহ প্রতিদিন বাড়ছিল, ঠিক সেই সময় কিন্তু একটা নাম উঠে আসে, যিনি কিন্তু আবার আইএসএলের অত্যন্ত পরিচিত একটি মুখ। গত মরশুমে দারুণ ফুটবল খেলেছিলেন তিনি এবং মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম ভরসাযোগ্য একজন প্লেয়ার ছিলেন কিন্তু তিনি। এবং ডিফেন্সে তিনি কিন্তু একের পর এক ম্যাচ জিততে নিজের দলকে সাহায্য করেছিলেন, কখনো গোল করে বা কখনো গোল বাঁচিয়ে। সেই প্লেয়ারটিকেই কিন্তু এবার আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গল জার্সিতে। প্লেয়ারটি আর কেউ নয়, হেক্টর ইউস্তে। হেক্টর ইউস্তের অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে এসেছে। যে কানাঘুষোটা চলছিল যে কে আসতে পারে, হেক্টর ইউস্তে থেকেই থামলো। বয়সটা তার একটু বেশি হলেও তার যা এক্সপিরিয়েন্স রয়েছে এবং আইএসএলের মঞ্চে তিনি যেভাবে খেলেছেন, সেই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো কিছু করতে পারবেন হেক্টর ইউস্তে, এটা কিন্তু আশা করাই যায়। তো তোমরা এই আপডেটটা নিয়ে কতটা খুশি বা তোমরা কি মনে করছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।